আইনি হেফাজতে যারা জেলে আছে তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে মূল শক্তি হলো আনসার বিডিপি সদস্যরা। আমাদের এই নির্বাচন হবে সম্পূর্ণ ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে। যার সার্টিফিকেশন নাই তাকে আমরা এই নির্বাচনী মোতায়েনে সম্পৃক্ত করব না। আসসালামু আলাইকুম স্যার। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের দেশের সকল জেলায় এখন ৭৪টি কেন্দ্র একই সাথে এই সমাপনী অনুষ্ঠানে যোগদান করেছে। তাদের জন্য সমাপনী কার্যক্রম হচ্ছে, তারাও আমাদের মতো এইভাবে ট্রেনিং কার্যক্রম শেষ করেছে। আগামী ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউয়াস আমাদের এই নতুন সদস্য মৌলিক প্রশিক্ষণের কার্যক্রম চলবে। আমাদের নির্বাচনী যে প্রশিক্ষণ, এটা মৌলিক প্রশিক্ষণের সাথেই সম্পৃক্ত, প্যাকেজের সাথেই সম্পৃক্ত, যার জন্য আমরা পরবর্তীতে তফসিল ঘোষণার পরে আমাদের যে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ যেটা হবে সেটা হবে সতেজকরণ প্রশিক্ষণ। উইল রিফ্রেশ দ্যাম অনলি বিকজ দে হ্যাভ অলরেডি দিস ট্রেনিং ডিউরিং দেয়ার বেসিক ট্রেনিং। সো বেসিক ট্রেনিং এর এই কার্যক্রম আশা করি আমাদের সতেজকরণ প্রশিক্ষণের জন্য আমাদের সদস্যদের অনুপ্রাণিত করবে এবং আরো বেশি যোগ্যতর করে তুলবে। এবারকার নির্বাচন হবে ডিজিটাল সম্পৃক্তকরণের মাধ্যমে। এই নির্বাচনী মোতায়েন হবে। প্রথম ইনপুট দিবে আমাদের আনসার বিডিপি সদস্য, যে 13 জন প্রতিটি ভোট কেন্দ্র নিয়োজিত থাকবে এবং যে স্ট্রাইকিং ফোর্স যেগুলো প্রতিটি উপজেলা জেলা পর্যায়ে নিয়োজিত থাকবে, তাদের প্রথম ইনসিডেন্ট রিপোর্টটা উইথ ছবি সহ সেটার সাথে সাথে যখনই আপলোড করা হবে, নিকটবর্তী যে কোনো রেসপন্স টিম যারা আবার ওই সফটওয়্যারের সাথে সম্পৃক্ত থাকবে, রেসপন্স টিম এটা যদি সেনাবাহিনী হোক, আনসার হোক, পুলিশ হোক, যে কোনো নিকটবর্তী রেসপন্স টিম ক্যান সি যে আনসার বিডিপি যারা সদস্য সাহায্য দরকার বা পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে যেটাতে ওই ভোট কেন্দ্র অগমেন্টেশন দরকার, তারা সাথে সাথেই সেই ভোট কেন্দ্রে গিয়ে হাজির হবে। এবং এই যে সমন্বয় ডিজিটালি হবে, এই ডিজিটাল সমন্বয়ের মাধ্যমে পূর্বের চেয়ে এই বছরে নির্বাচনী যে কার্যক্রম অনেক সুন্দরভাবে করা সম্ভব হবে। আমাদের এই নির্বাচন হবে সম্পূর্ণ ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে। এখানে কেউ অনুরোধ, আবেগ, বিবেক যা কিছুই আমরা বলি, প্রতিটা ক্ষেত্রে আমাদের এই ডিজিটাল রেজিস্ট্রেশন হবে একমাত্র মানদণ্ড। যার সার্টিফিকেশন নাই তাকে আমরা এই নির্বাচনী মোতায়েনে সম্পৃক্ত করব না। প্রায় 10 লক্ষ লোক এই ইলেকশনে ডেপ্লয়েড হবে। প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে প্রায় আনুমানিক প্রায় 10 লক্ষ লোক এখানে ইনভলভ হবে। আপনারা জানেন, এই যারা ইলেকশনের ডিউটি থাকে সাধারণত তারা কোনো সময় নিজেরাই ভোট দিতে পারে না। ভোটের দায়িত্ব পালন করে, কিন্তু ভোট দিতে নিজেরাই ভোট দিতে হবে। প্রিসাইডিং অফিসার যিনি থাকেন, পুলিং অফিসার যিনি থাকেন, ইভেন দি রিটার্নিং অফিসার ডিসি সাহেব, উনিও কোনোদিন ভোট দিতে পারেন না। আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি যে যাতে করে আপনারা যারা ডিউটিতে থাকবেন তারা যাতে ভোটটা দিতে পারেন, সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই উদ্যোগটা আমরা নিয়েছি। আমরা ইনশাল্লাহ এই 16ই নভেম্বর আমরা অ্যাপটা লঞ্চ করব। আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। আইনি হেফাজতে যারা জেলে আছে তারা তো এই দেশের নাগরিক, তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও সেই উদ্যোগ আমরা নিয়েছি। প্লাস প্রবাসীদেরও একটা ভোট দেওয়ানোর জন্য উদ্যোগ আমরা নিয়েছি। 18 তারিখে আমরা অ্যাপটা লঞ্চ করব। আশা করব আপনারা সবাই রেজিস্ট্রেশনটা করে নেবেন যাতে ভোটটা আপনারা দিতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে মূল শক্তি হলো আনসার বিডিপি সদস্যরা। এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন
এবং আমাদেরকে হিসাব করতে গেলে প্রথম এদেরকে হিসাব করতে হয় যে কতজন আনসার বিটিভির সদস্য আমরা মোতায়েন করতে পারবো। এইটা মূল কাজটা আঞ্জাম দিতে হয় কিন্তু আনসার এবং বিটিভির সদস্যদেরকে। ভোটার, রাজনৈতিক দল, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, বিভিন্ন বাহিনীর লোকজন আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব। জাতি যাতে আরও সামনের দিকে এগিয়ে যায়, গণতন্ত্র যাতে এগিয়ে যায়, এখানে আমরা সক্রিয় ভূমিকা রাখবো সবাই মিলে।